কিছু স্থায়ী Looks to be much আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গত 2 দিন আগে 6 তারিখে আমার দেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমানের মা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সেখানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জানাজায় অংশগ্রহণ করেছিলেন এবং উপদেষ্টাদের মধ্যে থেকে আসিফ নজরুল স্যারকে দেখা গেছে এবং বিএনপির তেমন কোনো নেতাকর্মীর সাথে দেখা হয়নি, কিন্তু লুৎফর রহমান বাবর সাহেব সেখানে গিয়েছিলেন। আমিরে জামাতকে জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ তারা কথা বলেছেন। এরপরও হয়তো তাদের কথা হয়েছে জানাজা শেষে। তো দর্শক, এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন উঠেছে যে লুৎফর রহমান বাবর সাহেব তিনি নাকি জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং জামাতে ইসলামের মনোনয়ন দাঁড়িপাল্লা নিয়ে তিনি এবার নির্বাচন করবেন। তো এটা যদি হয় সেটা তো আলহামদুলিল্লাহ ভালো হবে, কারণ আপনারা জানেন যে লুৎফর রহমান বাবর ভারতের কারণে তিনি দীর্ঘ 17 বছর জেলে ছিলেন এবং তার মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তার হায়াতে জিন্দেগি রেখেছেন, এই কারণে তিনি দেশ স্বাধীনের পরে মুক্তি পেয়েছেন। তাছাড়া আর হাসিনা কিছুদিন থাকলে তাকে ফাঁসি দেওয়া হয়ে যেত। তো দর্শক, যখন তিনি জেল থেকে বের হলেন তারপর থেকে দেখা গেল যে বিএনপিতে তিনি অবহেলিত। তাকে কোনো সভা সমাবেশ বা কোনো জায়গার দাওয়াত দেওয়া হয় না, বা কোনো প্রেস রিলিজ বা সংবাদ সম্মেলন করলেও তাকে সেখানে আনা হয় না, কারণ তিনি ভারত বিরোধী। এবং দীর্ঘ 9 বছর ধরে ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত সালাউদ্দিন, তার গায়ে নাকি চিপস ঢুকানো আছে, অনেকে বলে, আমার এটা জানা নেই। ভারতের রয়েরা নাকি তার শরীরের ভিতর চিপস ঢুকে ছেড়ে দিয়েছে। সে কি বলে, কি কার্যক্রম করে, সব নাকি রয়েরা ওখান থেকে নিয়ন্ত্রণ করে। এটা আমার জানা নেই, অনেকে বলেছে, সেটা নিয়ে আমি ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন যে টক শোতে একজন এটা নিয়ে কথা বলেছে। তো প্রিয় দর্শক, তারা এখন সামনে আসে, ভারতের দালালি যারা করে তারা সামনে আসে এবং যারা ভারতের বিরোধিতা করে 17 বছর জেল খেটেছে তাদেরকে অবহেলিত করে। তো এই কারণে যদি জামাতে ইসলামীতে যোগ দেয় তাহলে তো ভালোই হয়। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করে নেত্রকোনা থেকে আগামী সংসদ নির্বাচন জামাতের প্রার্থী হচ্ছেন বলে ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র থেকে আমি নিউজটি পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারত বিরোধিতা করার কারণেই কাল হয়েছেন লুৎফুজ্জামান বাবর, আর সেই কারণেই তাকে 17 বছর কারাগারে থাকতে হয়েছে। শুধুমাত্র ভারত বিরোধিতাই তার রক্তে মাংসে মাখা। এই মানুষটা 17 বছর কারাগারে ছিলেন বিএনপির সময়ে 10টা অস্ত্র মামলার আসামি হয়ে। মৃত্যুর ধারে কাছ থেকে উনি ফিরত এসেছেন। উনি নিজেই জেল থেকে বের হয়ে সর্বপ্রথমে পরিবার পরিজন নিয়ে মহান রবের শুকরিয়া আদায় করতে কাবায় চলে গিয়েছিলেন। এরপর থেকে আসার পরে দেখা যাচ্ছে যে উনাকে বিএনপির কোনো ভালো কোনো অনুষ্ঠানে কোথাও তাকে জায়গা দিচ্ছে না, কোথাও তাকে কোনো স্পেস দিচ্ছে না। শোনা যাচ্ছে যে ভারত থেকে নিষেধ আছে লুৎফুজ্জামান বাবর যেন বিএনপির কোনো কেন্দ্রীয় লেভেলের কোনো বড় অনুষ্ঠানে যোগদান করতে না পারে। এখানে ভারতের মনোনীত যারা আছেন, সালাউদ্দিন আহমেদ এর মধ্যে টপ ম্যান, ভারতের পছন্দের কৌটায় সালাউদ্দিন আহমেদ, রুমিন ফারহানা, মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওরা যেন সবসময় টাইম লাইনে থাকে এবং ওরা যেন জনাব লুৎফুজ্জামান বাবরকে কোনো স্পেস না দেয়, সেই নোটেই এখন বিএনপি চলছে। আর সেই চলার কারণেই লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করে উনি জামাত থেকে আগামী নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বলে ইতিমধ্যে কয়েকটি নিউজ পেয়েছি, পাশাপাশি কয়েকটি সিমটমও আমরা দেখতে পেয়েছি। একটি সিমটম হলো যে গত 2 দিন আগে একটি নামাজের জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান।
ওখানে দেখা হয়েছে জনাব লুৎফুজ্জামান বাবরের সাথে, এবং বাবরকে দেখার পরে যেভাবে দুইজন একে অপরের দিকে হেঁটে এগিয়ে গিয়েছেন, যেভাবে একে অপরকে আলিঙ্গন করেছেন, আমরা যেরকম একজন হারানো ভাইকে ফেরত পেলে যেরকম আলিঙ্গন করি, বা কোনো একটি বড় মাপের দুর্ঘটনা থেকে কেউ বেঁচে আসলে, কারাগার থেকে আসলে যেরকমটা লুৎফুজ্জামান বাবর তার মৃত্যুর ধারে প্রান্ত থেকে ফিরত এসেছেন, মহান রব তার হায়াত রেখেছেন, তাই তিনি ফিরত এসেছেন। এবং এই আলিঙ্গনটা হয়তোবা তাদের প্রথমবারও হতে পারে, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি জামাতের সাথে আভ্যন্তরীণভাবে সর্বোচ্চ ওনার তেগ কোরবানি জামাতের জন্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন। এই কারণে জানিয়েছেন যে কারাগারে উনি যতটা দিন ছিলেন সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, জামাতের সাবেক আমির মরহুম মাওলানা মতিউর রহমান নিসামী, সেক্রেটারি জেনারেল আলিয়া আহসান মোহাম্মদ মুজাহিদ, জনাব কামরুজ্জামান, জনাব কাদের মোল্লা, জনাব মীর কাশেম আলী, তারা সবার সাথেই উনি কারাগারে ছিলেন এবং সবার কাছ থেকে যে ভালোবাসা, স্নেহ, মমতা এবং তাদের কাছ সাথে কারাগারে থাকার কারণে তাদের যে চরিত্রের একটা বৈশিষ্ট্য আছে, ওই চরিত্রের বৈশিষ্ট্যটার প্রভাব পড়েছে এই লুৎফুজ্জামান বাবরের উপরে। শুধুমাত্র বাবরের উপরেই নয়, কারাগারে নাকি অসংখ্য মানুষ প্রতিদিন জামাতে নামাজ আদায় করেন জামাতের নেতাদের পিছনে। জামাতের নেতারা যেই কারাগারে আছে সেই কারাগারের কারারক্ষীরা পর্যন্ত তাদেরকে নাকি সম্মান করেন তাদের নীতি, চরিত্র, বৈশিষ্ট্যের কারণে। অন্যের প্রতি জামাতের নেতারা কারাগারের ভিতরেও সহযোগিতা করেন। নিজের ঘর থেকে খাবারটা গেলে সেটা বিতরণ করে, যাদের ঘর থেকে খাবার আসে না এমন দরিদ্র যারা কারাগারে আছে তাদেরকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেন, শেয়ার করেন। নিজের জমানো কিছু পয়সা যেগুলা দল থেকে তাদেরকে খাওয়ার জন্য তাদের ওখানের অ্যাকাউন্টে রাখে, সেখান থেকে খরচ করে অন্যদেরকে খাবার কিনে দেন জামাতের শীর্ষ নেতারা। সেই কারণে জামাতের সাথে কারাগারে থাকা, কারাগার থেকে ফেরত আসা বহু মানুষ জড়িত হয়ে যাচ্ছেন। কারাগারগুলাকে হাসিনা বানিয়ে দিয়েছিলেন প্রত্যেকটা কারাগারকে জামাতের এক একটা অফিস বা এক একটা ফ্যাক্টরি বলা চলে, অথবা জামাতের এক একটা বিশ্ববিদ্যালয়, যেখানে জামাতের সর্বোচ্চ পড়াশোনাটা হয় কারাগারের ভিতরে। কারণ মানুষগুলা বেকার থাকেন, প্রচুর সময় থাকে, ওনারা নিজেরা পড়াশোনা করেন, আবার নিজেরা গ্রুপ বেঁধে, দল বেঁধে মসজিদে নামাজের পরে অথবা বিকালবেলা মাঠে বসে তারা কোরআন এবং হাদিসের আলোচনা করেন, ইসলামিক বইয়ের আলোচনা করেন, ইসলামিক গবেষণাদের আলোচনা করেন। এই আলোচনাগুলা চোর, ডাকাত, ছিনতাই, বিভিন্ন অপরাধের মানুষরা তাদের কাছ থেকে শোনার পর নিজের জীবনই পরিবর্তন করে ফেলেন। এরপরে তারা বের হয়ে এসে তারা এত সুন্দর জীবনযাপন করেন যে তাদের পরিবারই বদলিয়ে ফেলেন তারা। তো সেই কারণে জামাতের সাথে সবচাইতে বেশি সময় কাটিয়েছেন লুৎফুজ্জামান বাবর। তিনি ছিলেন 17 বছর কারাগারে। বিএনপি, জামাত আর কোনো রাজনৈতিক দলের নেতারা 17 বছর কারাগারে ছিলেন না। এই লুৎফুজ্জামান বাবরই 17 বছর কারাগারে ছিলেন। তো প্রিয় দর্শক, সেই লম্বা সময়ে উনি কারাগার থেকেই জামাতের সাথে ঘনিষ্ঠ হয়ে এসেছেন এবং কারাগার থেকে আসার পরে উনার জীবনের পরিবর্তন করে ফেলেছেন। উনি এক সময় খুব বিলাসী জীবনযাপনটা অত্যাধুনিক করতেন উনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু কারাগারে যাওয়ার পরে একটি শার্ট পরে উনি বারবার দেখা গিয়েছে, আমরা আদালতে উনি আসছেন, একটি শার্ট আয়রন করা নাই ওনার গায়ে, বারবার আমরা দেখতে পেয়েছি। তো এই মানুষটা একেবারেই আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিতে চান, এমন তার মন মানসিকতা হয়ে গিয়েছে। তিনি চান যে বাকি জীবনটা যে আল্লাহ ওনাকে দান করেছেন কারাগার থেকে ফেরত এসে বেঁচে থাকার জন্য, এই জীবনটা যেন আল্লাহর জন্যই উনি ব্যয় করতে পারেন। উনি যেই দলটা করেন বিএনপি, এই দলটার ভিতরে উনি ওই পরিবেশ নাকি পাচ্ছেন না। এই দলটা এখন চাঁদাবাজির সাথে জড়িত, দলের নিজেদের ভিতরে কুন্দল করে একে অপরকে হত্যা করছে, দলের নিজেদের ভিতরে কুন্দল হচ্ছে, একই আসনে 4-5 জন প্রার্থী হচ্ছে, নিজেদের দলের যে বদনামগুলা হচ্ছে, এই খারাপ বদনামগুলা, এই খারাপ কাজগুলার সাথে উনি 17 বছর পরিচিত নয়। 17 বছর আগে উনি পরিচিত ছিলেন এবং
এইরকম ভাবে হয়তোবা উনি যেহেতু সরকারে ছিলেন, এরকম ভাবে এত খারাপ অবস্থায় তিনি তখন দেখেন নাই। এখন 17 বছর পরে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়ে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের কার্যক্রমটা তো আর লুৎফুজ্জামান বাবর দেখেন নাই, উনি তো কারাগার থেকে শুধু শুনেছেন। এখন বের হয়ে এসে দেখছেন যে আওয়ামী লীগের শুনেছেন আর বিএনপি করতেছে তা দেখতেছেন। সেই কারণে উনি মানসিকভাবেই পরিবর্তন হয়ে জামাতে যোগদান করছেন বলে আমি বিশ্বস্ত সূত্র থেকে, কয়েকটি সূত্র থেকে পেয়েছি। আপনারাও ইতিমধ্যে তার কথাবার্তায় বক্তব্যে বুঝতে পারছেন, এবং জামাতের আমিরের সাথে সাক্ষাৎটা কুলাকুলিটা যেটা করেছেন সেটা করার পর থেকে আরো বেশি অনেক মিডিয়াতে আলোচনা হচ্ছে। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন, তো আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।